আজকে নিয়ে চলে এলাম আবার একটা বাংলা প্রবন্ধ রচনা। তো আজকে যে রচনাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো বৃক্ষের উপকারিতা। দেখো আজকে তোমরা পুরোটা ভালোভাবে দেখে নাও আর ঝটপট করে খাতাটা বের করে নোট করে নাও। আমি আজকে যে আলোচনা করছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি। তো দেখো তোমাদেরকে বলি, দেখো বৃক্ষের উপকারিতা বলতে গেলে প্রথমে তোমাদেরকে দেখেছ যে কোনো রচনা লেখো কেন তাতে ভূমিকা হচ্ছে মাস্ট, ভূমিকা লিখতেই হবে। তো দেখো প্রথমে ভূমিকাটা আমি দেখো লিখেছি কেমন, যেহেতু 5 থেকে 8 পর্যন্ত তাই আমি শর্ট করে লিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে লিখে নিয়েছি আমি। তো দেখো প্রথমে হচ্ছে ভূমিকা। বৃক্ষ আমাদের প্রকৃতি বন্ধু, গাছ ছাড়া মানুষ যে এক মুহূর্ত বাঁচতে পারে না। তাহলে বৃক্ষ হলো প্রকৃত বন্ধু, গাছ ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। গাছ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। তাই গাছকে প্রকৃতির দান বলা হয়। তাই গাছকে কী বলা হয়? প্রকৃতির দান। তারপরের পয়েন্টটা হচ্ছে বৃক্ষের উপকারিতা। যেমন দেখো 1 নম্বর হচ্ছে অক্সিজেন দেয়। আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন নিই তা গাছ থেকে আসে। গাছ বাতাসকে পরিষ্কার রাখে। গাছ কিন্তু আমাদের যে দূষিত বাতাস তাকে কিন্তু পরিষ্কার রাখে। দ্বিতীয়, ছায়া দেয়। গরমের দিনে গাছের তলায় বসে আমরা শান্তি পাই। পথিকরা গাছের ছায়ায় বিশ্রাম নেয়। 3, ফল ও কাঠ দেয়। তাহলে গাছ কী দেয়? ফল ও কাঠ দেয়। আমরা জাম, কাঁঠাল, আম, লিচু সব রকমের ফল আমরা গাছ থেকে পেয়ে যাই। বাড়ি বানাতে আসবাবপত্র বানাতে গাছের কাঠ লাগে। দেখো বাড়ি বানাতে যে সব কাঠের জিনিস লাগে সেগুলো কিন্তু আমরা গাছ থেকেই পাই। 4 নম্বর দেখো মাটি ও জল রক্ষা। তাহলে মাটি ও জল রক্ষা করতে কিন্তু গাছের দরকার হয়, গাছ প্রয়োজন। তাহলে গাছের শিকড় মাটিকে আঁকড়ে রাখে। গাছের যে শিকড়, সেই শিকড় কিন্তু আমাদের যে মাটি আছে সেই মাটিকে আঁকড়ে ধরে রাখে। তাই বন্যা ও ভূমিধস হয় না। গাছ বৃষ্টি ডেকে আনে। গাছ কিন্তু বৃষ্টিও ডেকে আনে। তাহলে গাছ আমাদের কত উপকার করে তোমরাই বুঝতে পারছো। দেখো 5 নম্বর হলো পশু পাখির আশ্রয়। তাহলে গাছ পশু পাখির কাজেও লাগে। তাহলে পাখিরা গাছে বাসা বাঁধে। বাদুড়, কাঠবিড়ালি, পাখি, গাছ সব কিন্তু গাছেই থাকে। তাহলে 5 নম্বর পয়েন্টটা তোমরা দেখে নিলে। তাহলে এই কটা পয়েন্ট কিন্তু তোমরা মাস্ট দেখে নেবে, দেখে নাও তোমরা খাতায় ভালো করে নোট করে নেবে। দেখো তারপর হলো উপসংহার। উপসংহার কিন্তু প্রত্যেকটা প্রবন্ধ রচনাতে তোমাদেরকে লিখতে হবে। এটাও একটা হচ্ছে মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপসংহার। উপসংহারটা লেখাটা দরকার। তাহলে দেখো গাছ আমাদের এত উপকার করে তাই আমাদের উচিত বেশি করে গাছ লাগানো। তাহলে গাছ যে আমাদের এত উপকার করে তার জন্য আমাদের কী করতে হবে? বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। এবং আমরা চেষ্টা করব গাছ কাটা বন্ধ করা। তাই আমরা কাউকে গাছ কাটতে দেব না। তাহলে একটি গাছ একটি প্রাণ, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে গাছ বাঁচলে আমরা বাঁচব। এটাই হচ্ছে আজকের প্রবন্ধ রচনা। তোমরা দেখে নিলে আজকের বৃক্ষের উপকারিতা সম্বন্ধে যেগুলো লিখে দিলাম সেগুলো ভালো করে নোট করে নেবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, উপসংহারটা ভালো করে দেখে নাও, একটু ভালো করে নোট করে নেবে। তো গাইস আবার নেক্সট প্রবন্ধ রচনা নিয়ে আসছি। তোমরাও কমেন্ট করো তোমরা কী ধরনের প্রবন্ধ রচনা চাও, সেটা কমেন্ট করে জানাও। চলো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবেন।